হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বর্তমানে শিকোয়া ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারে আছি। আর ভিজিটার সেন্টার মানেই সেখানে এখানকার নাম লেখা জায়গার বিভিন্ন রকমের জিনিসপত্র। তো এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ন্যাশনাল পার্কটিতে পৌঁছে গেছি। তো পৌঁছে কিছু জায়গায় ঘুরে প্রায় এখন 2টো বাজতে চললো। এই দেখুন, পার্কের আমাদের পাশ কাটা হয়ে গেছে, তার সাথে ম্যাপও দিয়ে দিয়েছে। তাই আমরা একটু খেয়ে নিলাম। তো লাঞ্চে বিরিয়ানি খেলাম, এটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম। কেননা এই ন্যাশনাল পার্কের মধ্যে তো আর কোনো দোকানপাট পাওয়া যাবে না। এই ন্যাশনাল পার্কে ঢোকার আগে আপনি দোকানপাট পেতে পারেন, তবে সেইটা প্রায় 1 ঘন্টার দূরত্ব। তাই আমরা বাড়ি থেকে খাবারটা নিয়েই এসেছিলাম যে পার্কের ভেতরে ঢুকে খাবো, তারপর বাকিটা ঘুরবো। রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? একদিকে চড়াই চড়াই পাহাড় আর একদিকে খাদ, তার সাথে এঁকে মেঁকে চলেছে রাস্তা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাস্তা দেখাই যাচ্ছে না, এতটাই বাঁক। তবে এই রাস্তাটা দিয়ে যেতে দারুণ লাগছে। হ্যাঁ, এই রাস্তাতে ড্রাইভ করা একটু কষ্টকর বলতে বুঝে শুনে ড্রাইভ করতে হবে, এই আর কি। আর এই রাস্তাতে কেউ কাউকেই ওভারটেক করতে পারবে না। যে গাড়িটি যেমন যাচ্ছে তার পিছনে সেইভাবেই যেতে হবে। তো এরপর একের পর এক আমাদের পয়েন্টগুলো আসতে থাকবে। তো সেই রকম অনুযায়ী আমরা এই পয়েন্টগুলো দেখতে দেখতে যাব। আমাদের ওই ঢোকার সময় ম্যাপ দিয়ে দিয়েছে, ওই ম্যাপেই সমস্ত পয়েন্টগুলো লেখা আছে। আমরা এখন যে পয়েন্টটিতে নেমেছি এই পয়েন্টটির নাম হলো টানেল রক। মানে এই যে রক দিয়ে একটি টানেল মতো তৈরি হয়েছে। দেখুন পাথরটি কি বিশাল বড়, আর বেশ ভয়ও লাগছে দেখতে। মনে হচ্ছে এক্ষুনি স্লিপ খেয়ে হয়তো পড়ে যাবে, কিন্তু বছরের পর বছর এইভাবেই থেকে গেছে। তো ওই পয়েন্টটি আমাদের ঘোরা হয়ে গেছে, ওখানে বেশ কিছু আমরা ছবিও তুলে নিয়েছি। যে তারপর নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, পাহাড়ের গা কেটে কেটে রাস্তাগুলো এঁকে বেঁকে উঠে গেছে। তো ওই সব রাস্তা দিয়েই আমরা যাব। আস্তে আস্তে আমরা উপর দিকেই উঠছি। যখন গাড়িটা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে না, কিন্তু দূর থেকে রাস্তাগুলো দেখে তখন ভয় লাগছে যে বাবা অতটা উঁচুতে আমরা উঠবো। তো এইগুলোই মজার এই পাহাড়ি এলাকায় বেড়াতে এলে। এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন এগুলো সবই সিকোয়া গাছ। এই ন্যাশনাল পার্কটি সমস্তই এই সিকোয়া গাছ দিয়ে ঘেরা। সামনের এই গাছগুলো দেখে মনে হচ্ছে না যে জ্বলে গেছে, আসলে মাঝে মাঝেই এই জঙ্গলে দাবানল লেগে যায়। তো সেই আগুনেই এই গাছগুলো এইভাবে পুড়ে গেছে। এখন তো গরমকাল, আর এই গরমকালেই এই দাবানলগুলো লেগে থাকে। দেখুন কত গাছগুলো এইভাবে জ্বলে গেছে, পুরো রুক্ষ শুষ্ক হয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় অনেক মোটা মোটা গাছও আছে। এইখানে বহু বছরের পুরনো গাছ আছে, প্রায় 3000 বছরেরও বেশি পুরনো গাছ আছে। তো সেই রকমই একটি গাছের কাছে এসেছি। দেখুন এই যে গাছটির নাম জেনারেল শেরম্যান। বিশাল বড় আর বিশাল মোটা এই গাছটি। তো এটি একটি দেখার জিনিস। এই গাছের গুঁড়ি কেউই একা ঝাপটে ধরতেই পারবে না, কতজন মিলে ধরলে তবে এই গাছটার গুঁড়িটা কভার হবে। তো এই গাছের সাথে ছবি তোলার জন্য বীভৎস লাইন পড়ে। তো আমরাও এই লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে এই একটি গাছের সাথে ছবি তুলবো।
এত বছরের পুরানো গাছ যে জীবিত অবস্থায় আছে সেটিই দেখার। আবার কোথাও কোথাও দেখুন এইভাবে গাছগুলি পড়ে গেছে। এই গাছ এতটাই বৃহৎ তা একে তোলার ক্ষমতাও নেই, তাই টানেলেরও তৈরি করা হয়েছে। আর সেই টানেল দিয়েই সবাই এদিক থেকে ওদিকে যাচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই টানেলের মধ্যেও আমরা একটি ছবি তুলে নিলাম। সামনে দেখুন কতজন বাইক নিয়ে যাচ্ছে। এখানে এই রাস্তায় বাইক চালানো বেশ দুষ্কর, আমাদের দেখেই ভয় লাগছে, কিন্তু যারা বাইক চালায় তাদের চালিয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওদের ভয় ডর করে না। এত স্পিডে বাইকগুলো যায়, আর এই সব লেনগুলো সবই তো গাড়ি যাওয়ার, এরই মাঝখান দিয়ে বাইকগুলো যেতে থাকে। এটা তো এমনি নর্মাল রাস্তা, যখন ওই ফ্রিওয়ে দিয়ে বাইকগুলো যায় তখন তো আরও ডেঞ্জারাস দেখতে লাগে, মানে আমাদের রীতিমতো ভয় লাগে। কিন্তু যারা বাইক চালায় তারা দেখি হুশ হুশ করে বেরিয়ে চলে যায় ওই অত গাড়ির মাঝখান দিয়ে। এই রাস্তাটা বেশ দারুণ লাগছে, সেই যেমন সিনেমায় দেখি ঠিক তেমনই। তবে আমরা আরও অনেকগুলো পয়েন্টই দেখতে পারতাম, এর মধ্যে কিছু কিছু পয়েন্ট দেখছি আজকে বন্ধ আছে, তাই আর সেখানে ঢোকা গেল না। তো চলুন এগিয়ে যাওয়া যাক সামনের পয়েন্টের দিকে। এই পার্কটির নাম সিকোয়া ও কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। তো এই সিকোয়া থেকে কিংস ক্যানিয়ন যেতে বেশ খানিকটা রাস্তা আমাদের যেতে হবে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় 4টে বেজে গেছে। তো চলুন ওই কিংস ক্যানিয়নের দিকেই যাই, কেননা এখানে যা যা দেখার আমাদের প্রায় দেখা হয়েই গেছে, আর অল্প বিস্তর বাকি ছিল, তো সেইগুলো আর দেখতে পাইনি। এই যে কিংস ক্যানিয়নের বোর্ড লেখা আছে, এই দিক দিয়ে যেতে হবে। তো চলুন যাওয়া যাক, অনেকটা রাস্তা এখন যেতে হবে, তারপর তো আজকেই আমাদের বাড়ি ফেরারও প্ল্যান আছে। বাড়ি ফিরতে অবশ্য অনেকটাই রাত হয়ে যাবে হয়তো, কেননা এই জায়গাটা ঘুরে তারপর তো বাড়ি ফিরবো। ওরে বাপরে, সামনে শুধু দেখুন কি বিশাল বড় একটি গাছ উল্টে পড়ে আছে, দেখতে পাচ্ছেন গাছটিকে কেমন লাগছে? আর ভেতরটা পুরো ফাঁকা, এর মধ্যে দিয়ে হাঁটাও যাচ্ছে। বিশাল বড় ভেতরটা, মানে দেখে পুরো অবাক লাগছে। আর গাছটা যে উল্টেছে এর শিকড়টা সব ছুঁচালো হয়ে আছে, কোনো জায়গায় মসৃণটা বেশি নেই, মানে প্লেন হয়ে গেছে, যে অনেক বছর ধরে আছে তো তো সেগুলো অতটা আর মসৃণ নেই। কিন্তু দেখুন কীরকমভাবে এটি পড়ে আছে। চলুন এর ভেতরে ঢোকা যাক। এই প্রান্ত দিয়ে ঢুকলে ওই প্রান্ত দিয়ে বেরোনো যাচ্ছে। গাছের গুড়ির মধ্যে দিয়ে হাঁটা, বাবা কোনোদিন ভাবিনি এরকম গাছের গুড়ির মধ্যে দিয়ে এসে হাঁটবো, তাও আবার মাথা হেঁট করে নয়, মাথা উঁচু করে হাঁটবো। আবার হাতও পাবো না হয়তো, আবার মাঝে পিলারের মতো দুটো কাঠও লাগানো আছে। চলুন হাঁটা যাক ভেতর দিয়ে। গাছের গুঁড়ির মধ্যে দিয়ে বাবা, তাও হাত দিচ্ছি, বাবা হাত পাচ্ছি নাই, পাচ্ছি, এই দেখুন আমি পাচ্ছি, আমি পাচ্ছি, আমি হাতে হাত হাত দিচ্ছি। বাবা কি বড় গাছের ভেতর, পুরো গুহা, পুরো গুহার ভেতর দিয়ে যাবো। এটা দিয়ে গিয়ে এদিকে বেরিয়ে যাবো। পুরো গুহা, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি আমি, কাঠের গুলি ভাবা যায় কবে কার। আরেকটি ওইরকম বড় বৃহৎ গাছ জেনারেল গ্র্যান্ড, এইটা জীবিত আছে, আর কি সতেজ আছে দেখুন গাছটা। এটাও অনেক বছরের পুরনো গাছ, বিশাল বড়। এখানে একটি ওয়াটারফল ছিল, কিন্তু সেই ওয়াটারফলের রাস্তাটা আজকে বন্ধ আছে, তাই ওর দিকে যেতে পারলাম না। তো একটি লেক আছে, সেই লেকেতে এখন যাচ্ছি। লেকটির নাম হলো হিউম লেক। তো এই রাস্তাটাও এই রকম পাহাড়ি একটি রাস্তা, দেখুন
চড়াই পাহাড় একদিকে আর একদিকে খাদ। তো এরকম রাস্তা দিয়ে বেশ খানিকটা পথ আমাদের যেতে হবে, তবেই আমরা সেই হিউম লেকে গিয়ে পৌঁছাবো। চলে এসেছি আমরা হিউম লেকে। এখানে সবাই ক্যাম্পেনিং করতে ব্যস্ত, টেন্ট খাটিয়ে বারবিকিউ করছে, দেখতে পাচ্ছেন সব ধোঁয়া উঠছে। আর ওই যে টেন্ট খাটানো আছে, অনেকগুলো টেন্ট আছে, প্রচুর মানুষজন এখানে আছেন। আর এগুলো করতে বেশ মজাই লাগে। আর এই যে সামনে লেকটি, কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে, আবার অনেকে মাছও ধরছেন। দেখুন দূরে এইখানে সব চেয়ারে বসে মাছ ধরছে, আর পরিবেশটাও বেশ মনোরম। এই বিকেলের পড়ন্ত রোদ পড়ে এই জায়গাটাকে আরও অপূর্ব সুন্দর করে তুলেছে। জলটা কি দারুণ দেখতে লাগছে, ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝাতে পারছি না, বাট সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। অনেকে এখানে সাঁতারও কাটছে। তো চলুন এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ থাকি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলুন, আমাদের এই জায়গাটি বেশ ভালোভাবে ঘোরা হয়ে গেছে, এইবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে আমাদের বেশ খানিকটা টাইম লাগবে, কেননা আমরা আছি এখন কিংস ক্যানিয়নে। আর এখান থেকে আমাদের বাড়ির পথ অনেকটাই রাস্তা, যেতে যেতে বেশ রাতই হয়ে যাবে মনে হচ্ছে। তো আস্তে আস্তে এই জঙ্গল পেরিয়ে এইবার বাড়ি যাব। তবে এই যে বড় বড় গাছ আছে এইখানে, আগেই একটু অন্ধকার হয়ে যাবে, কেননা এত গাছ, তা রাস্তা একটু বেশি অন্ধকার লাগবে। তারপর একটু রাস্তাতে খাওয়া দাওয়াও করতে হবে আমাদের, তো ব্রেক নেওয়া আছে। তো এইসব মিলিয়ে বেশ খানিক সময় লাগবে। তাহলে চলুন আস্তে আস্তে আমরা বাড়ি ফিরি। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। বাই।